দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদে বৃহস্পতিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে তারা যেসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান: মাসিক বেতন প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ন্যূনতম মজুরি 30,000 টাকা নির্ধারণ ও প্রতি বছর 5% হারে বেতন বৃদ্ধি করা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, অতিরিক্ত কাজের ভাতা, চিকিৎসা ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান করা, 6 মাসের মাতৃত্বকালীন ছুটি ও বছরে 20 দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা, অবৈধভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং তাদের বকেয়া বেতন পরিশোধ করা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত শ্রমিকদের জন্য বয়সের বাধা শিথিল করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী করা উচিত। তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন, করোনা মহামারী চলাকালীন দৈনিক ভিত্তিতে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে সেবা দিয়েছেন। তবে পরিতাপের বিষয়, করোনা পরবর্তীকালে সরকার ঘোষিত প্রণোদনা থেকে তারা বঞ্চিত হয়েছেন। তারা আরো বলেন, পূর্ববর্তী সরকারের আমলে তারা নানা ধরনের হয়রানি, বঞ্চনা ও শোষণ ও বৈষম্যের শিকার হয়েছেন। তারা উল্লেখ করেন, গত 5 আগস্টের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশন গত 21 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলেও তার আগেই 15 এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের প্রবৃদ্ধি শাখা 3 থেকে দৈনিক ভিত্তিক সাময়িক নীতিমালা জারি করা হয়। এই নতুন নীতিমালায় দৈনিক ভিত্তিতে কর্মরত কর্মচারীদের আগের নীতিমালার অধীনে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, যা মূল নীতিমালার সঙ্গে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক।